হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকের ব্লগটা আবার কিচেন থেকে শুরু করছি। আর কালকের ব্লগে তো তোমরা দেখলেই সবাই যে কিচেনটাকে আমি একটু ক্লিন করেছিলাম। আর আজকে একটু ক্লিন করব, কারণ কালকে সমস্তটা আমি ক্লিন করতে পারিনি। তার জন্য যতটুকু আছে আমি আজকে ক্লিন করে নেব। এই যে জানালাটা কালকে পরিষ্কার করেছিলাম, কিন্তু এই যে এখানে আমি একটা কাঠ ছিল যেটাকে পরিষ্কার করা হয়নি, ওইটা সরানো হয়েছে, তাই বাদবাকি গ্রিলটা আজকে পরিষ্কার করব। আর এই যে মিক্সিটাও ভালো করে মুছে নেব। কালকে আমার অর্ধেকের বেশি কাজ হয়েই গিয়েছিল, কিন্তু সময়ের চোটে আর আমি করতে পারলাম না। বাদ বাকিটা আজকে আমি করে নেব। এই যে আমি ক্লিনিংয়ের কাজ কমপ্লিট করে একবারে স্নানটা করে এসেছি। স্নানটা সারার পরে এখন আমি ঠাকুর পূজা দিয়ে নিব, তারপরে সমস্ত কাজ যেমন রান্নাটা করব, তারপরে অন্য কাজ করব। আজকে বৃহস্পতিবার, আর পুজো দিতে একটু সময় লাগবে, তার জন্য চলো ঝটপট করে আগে পূজাটা দিয়ে নিই। কারণ আজকে লক্ষ্মীর ঘরটা বসাতে হবে, আর একটু সময় লাগবে, তার জন্য তাড়াতাড়ি করে আগে পুজোটা দিয়ে নেব। আর আজকে অনেক গরমও পড়েছে, ভাবলাম আজকে শাড়িটা পরবো না, কিন্তু আজকে বৃহস্পতিবার, তার জন্য একটু শাড়িটা পরলাম, আর একটু পরেই চেঞ্জ করে নেব। এই যে এখন আমার পুচকু বাবাটার সাথে একটু খেলাধুলা করব। এই দেখো দেখো, মোবাইল নিতে আসতেছে এখন, আর ধাপ করে পড়ে গিয়েছে। এত দুষ্টামি করে ও এখন একটু দাঁড়ানো শিখেছে। আর এই যে দেখো দোলনার মধ্যে কেমন করে দাঁড়িয়ে আসে, আর সবাইকে ভয় দেখাচ্ছে। এই মুখটা কি করেছে দেখো, ওকে সবাইকে ভয় দেখাচ্ছে। দেখতে দেখতে অনেকটা সময়ও হয়ে গিয়েছে, এখন তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেব। আর আজকে একটু ক্লিনিংয়ের কাজ করেছিলাম, তার জন্য একটু সময়ও অনেক হয়ে গিয়েছে, এখন রান্নাটা তাড়াতাড়ি করে করে নেব। আর আজকে আমি ডাস্টিংয়ের কাজ করিনি, কারণ একবারে যদি সব করব তাহলে পরে সময় পাবো না, রান্নাটাও দেরি হয়ে যাবে, রান্নাটা করতে লাগবে। আমি এইভাবেই করি, যখন আমার একটু অন্য কাজ থাকে তখন ওই কাজটা ম্যানেজ করার জন্য আমি ডাস্টিং তারপরে অন্য অন্য কাজটাকে বাদ দিয়ে দিই। কারণ অত সময় একবারে হয়ে ওঠে না, কারণ একটা ছোট্ট একটা বাচ্চা, তারপরে সংসারের সমস্ত কাজ, রান্না বান্না, একবারে ওগুলো সব করা সম্ভব না। তো ফ্রেন্ডস দেখো, আমার রান্না বান্না হয়ে গিয়েছে, এখন আমি তাড়াতাড়ি করে যেগুলো বাসনগুলো বেরিয়েছিল সেগুলোকে তাড়াতাড়ি করে ধুয়ে নিব। আর আমি চেষ্টা করি রান্নাটা বসিয়ে তারপরে টুকিটাকি কাজ, যেমন যেগুলো বাসন বেরোয় সেগুলোকে ধোয়ার, কিন্তু আজকে ওই যে মানে যেই সমস্ত তরকারি যেমন শুকিয়ে যাওয়ার ভয় থাকে, পোড়ার ভয় থাকে, সেগুলো বসিয়ে আমি আসি না বাসন ধুতে। আর এই যে দেখো, দেখতে দেখতে বিকালও হয়ে গিয়েছে, আর এই যে যেগুলো শুকনো জামা কাপড় ছিল সেগুলোকে নিয়ে নেব। আর এই টাইমটাতে আমার পুচকু বাবা ওর ঠাম্মির সাথে ঘুরতে গিয়েছে, তার মাঝখানে এই বিকালের সমস্ত কাজগুলো সেরে নেব। তো এখন যদি ঝটপট করে কাজটা না করি তাহলে ও আসলে পরে আমি কাজগুলো করতে পারবো না।
আমাদের মতন গৃহবধূদের আর দেখো কি সারা দিন কাজের চাপ থাকেই, আমরা একটু সময় বের করার জন্যই আমাদেরকে কাজটা আগে আগে করতেই লাগে। যেই কাজটা পরে করব বলে রেখে দেব সেটা আবার পরে করতে লাগবে, তার জন্য আমরা ওই কাজটা যদি আগে আগে করে নিই তাহলে আমরা পরে একটু রেস্টটাও করতে পারবো। কারণ সারাদিন যদি কাজ করি তাহলে আমাদের একটু রেস্টেরও তো দরকার, বলো। বন্ধুরা, আজকের ব্লগটা আমি বেশি বড় করব না, আর এইখানেই এন্ড করব। আর তোমাদেরকে একই কথা আজকেও বলতে চাই, যে কোনো বন্ধু আমার ভিডিও যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার সমস্ত কাজও হয়ে গিয়েছে, ঘর দুয়ারও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, আর এখানে জামা কাপড় যেগুলো শুকানো ছিল ওগুলোকেও ভালো করে ভাঁজ করে রেখে দিয়েছি। বন্ধুরা, দেখতে দেখতে সন্ধ্যাও লেগে গিয়েছে। এখন আমি সন্ধ্যাবাতিটা দেব। সন্ধ্যাবাতিটা দেওয়ার পরে আবার আমাকে বিকালের টিফিনটাও রেডি করতে হবে। আর এখন আমার পুচকু বাবাটা ঘুরে আসেনি। তো বন্ধুরা, ব্লগটাকে এখানেই এন্ড করব। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।